বাচ্চারা সমুদ্রের পাড়ে চলে আসছি। বাই বাই ইজাজ। মানে আমাদের দ্বিতীয় দিনের দিনটা তো খুবই সুন্দর, খুবই সানি ডে। নো ইজাজ, আর্লি মর্নিং, ইউ ক্যানট ওয়াচ টিভি রাইট নাও। একদম ক্লিয়ার আকাশ। আমার চা হয়ে গেছে, আর আমার জন্য আমি একটা র্যাপ বানাবো। 3 Wow! It is ready for swimming, right? Yeah. Because you wake up that. যাও শাওয়ারে যাও, শাওয়ার। এখানের ভিতরে পুলটা ওকে আছে, বাট বাইরের পুলটা ওরা এখনো ওপেন করে নাই। বাইরের পুলটা কিন্তু অনেক সুন্দর, বাট এখনো ওটা ওপেন করে নাই ওরা। ওর ভেতরের যে পুলটা ছিল সেটা খুব বেশি বড় না হলেও যেহেতু ইনডোর পুল ছিল, ইনডোর পুল হিসেবে ঠিকই ছিল। আর পানিও হচ্ছে ওরা গরম পানি দিয়েছিল, যার কারণে কোনো সমস্যা হয় নাই। আর ভেতরটা আর কি বেশ গরমই ছিল। বাইরের পুলটা ওরা হয়তো সামারে ওপেন করবে, যেটা খুবই 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 সুন্দর আর কি, বাচ্চারা খুব এনজয় করবে। বাট ইন্টারেস্টিং পার্ট ছিল এই হট টাবটা, যেটা আমাদের খুবই পছন্দ হয়েছে। 2 বাচ্চাকে খেলতে দিয়ে আমরা নিজেরা আর কি কিছুটা সময় এখানে কাটাইতে পারছি। আসলে হলিডেতে যে বাচ্চাদের নিয়ে গেলে নিজেদের মতো সময় ওইভাবে আসলে কাটানো হয় না। বাট এই হটটাতে 10 মিনিট হলো আমাদের অনেক মানে রিল্যাক্স একটা সময় ছিল আর কি ওই টাইমটা। সো আমরা ওখান থেকে বের হয়ে আর কি তখন বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে সবাই আবার রেডি হয়ে চলে গেলাম হচ্ছে ওদের একটা প্রোগ্রাম ছিল বাচ্চাদের, সেই প্রোগ্রামে, যেটা হচ্ছে স্টোরি টেলিং একটা প্রোগ্রাম ছিল। এটা যে কি পরিমাণ ইন্টারেস্টিং একটা ইভেন্ট ছিল, এটা না দেখলে আমি আসলে প্রকাশ করাইতে পারবো না, কারণ ভিডিওতে এত কিছু আর কি বলাও যায় না আর হচ্ছে দেখানোও যায় না। এই স্টোরি টেলিং ইভেন্টটা যদিও বাচ্চাদের জন্য ছিল, কিন্তু বড়রাও খুবই খুবই খুব এনজয় করছে, কারণ ফুল স্টোরিটা আর কি, সিন্ড্রেলার স্টোরিটা ওরা হচ্ছে গানের মাধ্যমে, ডায়লগের মাধ্যমে, ডান্সের মাধ্যমে এবং ফানি অ্যাক্টিং এর মাধ্যমে প্রেজেন্ট করেছে। এবং এখানে যারা অ্যাক্টিং করেছে তারা যে আসলে কি পরিমাণ ট্যালেন্টেড ছিল, আমি যতই দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম, কারণ আগের দিনও পারফরমেন্স গুলো কিন্তু ওরাই করেছে। এবং আপনারা আরো দেখবেন যে রাতের বেলা যে পারফরমেন্স ছিল সেগুলো ওরাই করবে, এত জোশ আর কি ওদের ট্যালেন্ট ছিল, আপনারা দেখতে পারবেন এই ব্লগে। তো যাই হোক, আমরা এই ইভেন্টটা শেষ করে আমরা তারপর লাঞ্চ করলাম। বাসায় এসে লাঞ্চ শেষ করে আমরা আবার রেডি হয়ে বিকেলবেলা আমরা বের হব আর কি, যাব হচ্ছে ওদের যে সি সাইড আছে সেই দিকে। সো এখন আমি সেই ব্লগের দিকে যাচ্ছি। এখন আমরা বের হচ্ছি, যাব প্রথমে হচ্ছে হেলিং আইল্যান্ডের যে বিচটা আর কি, এখান থেকে হেঁটে যেতে মেবি 20 মিনিটের মতো লাগবে। না আমি খাবো না আইসক্রিম, তোমরা খাও। সো আমরা একটু ওয়াকেও বের হব এবং সেই বিচটাও ঘুরে আসবো। You look so cool. Thank you. And you look so I beautiful. like your sunglasses. Thank you. And I like your dress. Thank You're welcome. you. কোথাও বের হইলে মানে এই সমস্যা সেই সমস্যা, কত যে সমস্যা এদের। হ্যাঁ, কত ধরনের যে সমস্যা। ডুয়েল ক্যামেরা সাদ, ও খালি লুকায়। হ্যাঁ, এই যে লুকাবে শুধু। এই তো বিচ ল্যান্ড। তো এখানে বাচ্চাদের হচ্ছে কিছু ফান এরিয়া আছে, তো সেইখানে নিয়ে যাচ্ছে ওদের। এই যে বাম্পার কারে যেতে যাচ্ছে, এই ভাই মিলে হচ্ছে বাম্পার কারে উঠছে। বাই বাই। কেউ নাই রাইডের মধ্যে, ভালোই উপরে আছে এটা। এই হেলিং আইল্যান্ডের যে আর্কেডটা আছে এটা অনেক বড়, বেশ বড়, এবং অনেক মানে অনেক কিছু আছে এখানে।
আরে নাইস ওয়ার্ক ইজাজ। ইয়েস, খুব সুন্দর একটা জিনিস পেয়েছে ইজাজ। সমুদ্রের পাড়ে চলে আসছি। ঠান্ডা, যতই রোদ থাকুক ঠান্ডা লাগতেছে। ইজাজ আমাদের ম্যাপ দেখে দেখে আমাদের নিয়ে যাচ্ছে। আমরা একটা মাঠ খুঁজতেছি। ও, ওই পাশে তো আরেক ক্যারাভ্যান, সমান রিয়েল ক্যারাভ্যানের মতো, গাড়ির মতো দেখা যাচ্ছে। আমরা হচ্ছে সেই মাঠের খোঁজ পাইছি আর কি। এটা ছোট পাথওয়ে। এই জায়গাটা আমার মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের হচ্ছে পুরো গ্রাম আর কি, গ্রামের মাঠ। এই যে নাইস, ওই পাশে তো যেদিকে দেখা যাচ্ছে আর এই পাশে আমার দিকে দেখা যাচ্ছে। ভালো করছি না এখন? হ্যাঁ, এদিকে আমাদের ডিনার রেডি হচ্ছে। বার্গার, এই পেটিগুলো আমি বাসা থেকে বানাই নিয়ে আসছিলাম। আর এয়ার ফ্রায়ারে কিছু জিনিস দিছি, সাথে আবার একটু পিজা। এই হচ্ছে আমাদের আজকে ডিনার। এখানে ম্যাক্সিমামই হচ্ছে সব বাইরে থেকে কেনা, পিজা টিজা এগুলা ম্যাক্সিমাম আজকের হচ্ছে আমাদের জাঙ্ক ফুড ডিনার। জাঙ্ক ফুড দে, কম। আরেকজন যে খাওয়ার জন্য রেডি। আমরা ডিনার শেষ করে চলে আসলাম আবার হল রুমে। এসে দেখি যে এখানে অলরেডি ওদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকেই। তো একের পর এক ওদের আর কি প্রোগ্রাম হচ্ছে। সো এখানে প্রথমে দেখলাম একটা গান এবং ডান্স হচ্ছে, সাথে আবার এখানে বেলুন দিয়ে বাচ্চাদের এন্টারটেন করা হচ্ছে। তো আগেই বললাম এখানে যারা পারফরমেন্স করছিল, যারা আমাদের এন্টারটেন করছিল, ওরাই কিন্তু দুদিন ধরে এন্টারটেন করতেছে আর কি। সো ওদের ট্যালেন্ট দেখে সত্যি অবাক হচ্ছিলাম আমি যে ওরা এত অল্প সময়ের মধ্যে ড্রেস চেঞ্জ করে ফেলতেছে, মেকআপ চেঞ্জ করে ফেলতেছে, এবং সাথে আবার এত মানে গান এবং গানগুলো নিজেরা গাচ্ছে, সাথে আবার ডান্সও করতেছে। এত ট্যালেন্টেড কিভাবে মানে এরা হইলো আমি আসলে সত্যি হিসাব মিলাইতে পারতেছিলাম না আর কি। সো যারা হচ্ছে হেলিং আইল্যান্ডে যাবেন, ওদের পারফরমেন্স দেখলে আমার মনে হয় আপনারাও খুব অবাক হবেন যে মানে একই মানুষ এতগুলো ট্যালেন্টেড কিভাবে আর কি হইতে পারে আর কি। আমাদের হলিডের একদম শেষ প্রান্তে আমরা আছি, আমাদের লাস্ট ডে, এবং কালকে আমাদের সকালে আমাদের চলে যেতে হবে। তো আমাদের খুব ভালোই কাটছে আর কি এই 2টা দিন। আর বাচ্চাদের হচ্ছে ব্রেক টাইমটাতে আসলে ওদেরকে বাচ্চাদের এন্টারটেনমেন্টগুলোতে নিয়ে আসলে ওরা বেশি মানে মজা পায়। আর হলিডে পার্কগুলো কিন্তু আসলে বাচ্চাদের মানে ওদের জন্যই আর কি বেশিরভাগ সব কিছুই আর কি থাকে। যার কারণে আমি মনে করি যে যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই হলিডে পার্কগুলোতে আসলে খুবই এনজয় করবে। বাচ্চারা এনজয় করে এবং বড়রাও এনজয় করে, সবাই এনজয় করে। তো এই ব্লগ থেকে সমস্ত বিদায় নিচ্ছি। যদি আমাদের এই হলিডে নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, কমেন্ট করতে পারেন। তো আজকের মতো সবার কাছে বিদায় নিচ্ছি, সবাই